ওকে স্যার। তো দ্যাটস ওয়াই উই নিড টু প্র্যাকটিস রেগুলারলি। তো এই যে প্র্যাকটিস করার যে ব্যাপারগুলো আছে, অলরেডি আই হ্যাভ মেড আ লট অফ ডকুমেন্টস ফর ইউ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে at your own activities. You can practice this slide from at your home. যে কোনো পরিস্থিতিতে যে কোনো স্থানে আপনি আমার প্র্যাকটিস শিটগুলো থেকে প্র্যাকটিস করতে পারবেন খুব ইজিলি এবং অনায়াসে। এই জন্য আপনারা যারা রানিং ব্যাচে যুক্ত আছেন, 50 স্টুডেন্টদের স্পেশাল ব্যাচে, এই প্র্যাকটিস ক্লাসগুলো করা বা প্র্যাকটিস করাটা এটা আপনারা খুব জোর দেবেন। আপনাদের যে প্র্যাকটিস গ্রুপটা আছে, ওই প্র্যাকটিস গ্রুপে কে প্র্যাকটিস করলো ডাজন্ট ম্যাটার, আমি যেভাবে প্র্যাকটিস করতে বলতেছি এই ব্যাপারগুলো আপনারা ফলো করবেন। আজকে আমি দেখাই দিব কিভাবে প্র্যাকটিস করতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো আপনাদের, যেটা অনেক অনেক জনপ্রিয় আমার একটা কন্টেন্ট, ভার্ব। হ্যাঁ, ভার্ব কনজুগেশন বুঝে ইংরেজিতে বাক্য ট্রাই করা এবং স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ কিছু স্লাইড। তো ওভারঅল আমি আপনাকে আবারও বলবো, আপনি মনে করেন আপনার লাইফ থেকে 12 বছর চলে গেছে, ইংলিশ শেখার চেষ্টা করছেন কিন্তু পারেন নাই, ব্যর্থ হয়েছেন। দেখা যায় যে আজকে চাইলে আমরা 2-3 লাইন ইংলিশে বলতে পারি না, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ভাববেন যে 12 বছর সময় নষ্ট করছি, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে আমি আমার লাইফের এক মুহূর্ত সময় নষ্ট করব না। এই একটা প্রতিজ্ঞা আপনাকে করতে হবে, পণ করতে হবে। আপনি প্রয়োজনে আজকে এই মুহূর্ত থেকে, আপনি যদি পূর্বের ক্লাসগুলো নাও করে থাকেন, এটা মনে করেন যে আপনি এই মুহূর্ত থেকে শুরু করলেন। আপনি এইভাবে জিরো থেকে নিজেকে শুরু করার জন্য একটা স্পিড নিজের মধ্যে নিয়ে আসেন, একটা সাহস নিয়ে আসেন যে আমি যদি চাই তাহলে পারবো। আমাদের সাপোর্ট করার জন্য সাইজ স্যার আছে, যদি সাইজ স্যার বেঁচে থাকে আমাদেরকে ইনশাল্লাহ সবসময় সাপোর্ট করবে। আমার পুরো টিম আছে হেল্প করার জন্য, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে, আমার গ্রুপ আছে, আমার পেজ আছে। অর্থাৎ ওভারঅল আমি আছি আপনাদেরকে সবসময় হেল্প করার জন্য, এবং মন থেকে তাও ওভারঅল, হ্যাঁ, টাকা পয়সার ঊর্ধ্বে। তো এই সাহসটা রাখবেন। আপনি যত দুর্বলই হন না কেন, যত ক্লাস, যত ম্যাটেরিয়ালস, যত সাপোর্ট বা সময় লাগে, আমি আপনাকে প্রোভাইড করবো। দিস ইজ মাই কমিটমেন্ট ফর ইউ। ঠিক আছে, এটা রেকর্ডও হচ্ছে, এই জন্য আমি আপনাকে এটা কমিটমেন্টও দিচ্ছি, আমি এটা করবো আপনার জন্য। আপনাকে জাস্ট ভাই একটু চেষ্টা করতে হবে রেগুলার। ঠিক আছে, এটা মাথায় থাকবে ইনশাল্লাহ। সবার একটা প্রতিজ্ঞা করি আবারও নতুন করে, পারবো তো ইনশাল্লাহ? জি, জি স্যার, আলহামদুলিল্লাহ। পারবো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জোরে সবার মুখ থেকে একসাথে শুনতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। 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 আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। ওকে, সো অলরেডি অনেকে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর joining this wonderful classes. Now we are going to start our classes. So our class topic is today is verb conjugation, understanding and how to practice verb conjugation. Okay, so that is very important for all the learners. Just keep waiting 1 minute. Uh, we are going to start our today's sessions. Could you see in my screen? Please let me inform in the chat box or message box. আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি সবাই স্যার। দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। সো অলরেডি রেকর্ডও হচ্ছে, তাই না? রেকর্ডও হচ্ছে। আমরা একটু সাইলেন্টলি বিষয়টা বুঝবো, সহজ আছে ক্লাসের টপিক, কিন্তু আমাদেরকে বিষয়টা বুঝতে হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ দ্য লার্নার্স। সো ভার্বস, আমরা জানি বন্ধুরা, ভার্ব হচ্ছে গিয়ে একটা বাক্যের প্রাণ বা হার্ট। আমাদের যেমন হার্ট আছে, হার্টবিট বন্ধ হয়ে গেলে জীবন শেষ, তাই না? সেম টু সেম, একটা বাক্যে ভার্ব মিসিং তো সব মিসিং। ভার্ব নাই তো কিচ্ছু নাই। ভার্ব ভুল করছেন তো সব ভুল। এই ভার্ব ঠিক আছে তো সব ঠিক আছে, তাই না? তাইলে এই ভার্ব আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন ভার্ব কিভাবে প্র্যাকটিস করা হয় বা করা যায় আমরা এটা একটু দেখব। ওকে, সো ভার্ব প্র্যাকটিস করার জন্য অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হাউ মেনি ফর্মস ইন দ্য ভার্ব সেকশনস। কিভাবে ভার্বের ফর্মগুলা হয়, ফর্মগুলা কেন জানতে হবে সেটা একটু বলি। আমরা যদি কোনো একটা বাক্য এইভাবে বলি যে আমি খাই, আমরা দেখেন বর্তমানে বললাম কথাটা, আবার কথাটা কিন্তু এইভাবে বলতে পারতাম আমি খেয়েছিলাম, অর্থাৎ অতীতকালেও বলতে পারতাম, অথবা আপনি এখনো খান নাই, আপনি আমাকে বলতে পারেন স্যার কতক্ষণ পরে খাবো, ফিউচার, তাই না? এই যে সিচুয়েশনগুলো আছে, এই সিচুয়েশনগুলো বলতে হলে আমরা কিন্তু সবসময়, যেমন খাওয়া ইংরেজি ইট ইট বলতে পারবো না, একই রকম ভাবে আমরা যদি আই গো বলি তাহলে কিন্তু হয় আমি যাই, বর্তমানকে নির্দেশ করে। কিন্তু আমি গিয়েছিলাম বলে আমাদেরকে আই ওয়েন্ট বলতে হবে। তাহলে এই যে ওয়েন্ট আসছে, কোথা থেকে আসছে? গো থেকে আসছে। গো এর পাস্ট ফ্রম ওয়েন্ট, এটা কিন্তু নতুন কোনো শব্দ না, এই গো এরই একটা ভার্সন মাত্র, তাই না? তাহলে এই ভার্সনটা যদি আমরা না জানি, তাহলে দেখা যাবে যে আমরা শুধু বর্তমান নিয়ে কথা বলতে পারতেছি গো দিয়ে, আর কিন্তু অন্য কোনো ফর্মে বাক্য বলতে পারতেছি না। ঠিক আছে, তাহলে এই যে অন্যভাবেও বাক্য বলা, এটা তোমাদের জানতে হবে ইনস্ট্যান্টলি, আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে এই ধরনের বাক্য বলতে হয়। তাহলে কিভাবে আমরা এই বিভিন্ন পরিস্থিতিতে বাক্যগুলো বলবো, এটা বুঝতে হলে বা জানতে হলে প্রথমত যখনই আমরা ভার্ব শিখবো, ভার্বের ফর্ম অনুসারে শিখতে হবে, তাই না? এটা যেন মাথায় থাকে। সো হাউ মেনি ফর্মস আর দ্য ভার্ব সেকশন? দেয়ার আর মেইন 5 ফর্মস ইন দ্য ভার্বস। অর্থাৎ পৃথিবীর সকল ভার্বেরই 5টা ফর্ম হয়, অর্থাৎ 5 ভাবে ভার্বকে শিখতে হবে। ওকে, কয় ভাবে বলেন তো? কয় ভাবে?
আচ্ছা পাঁচ বাবা। ভাবে। এখন পাঁচ ভাবে কিভাবে? প্রথম ফর্মটার নাম হলো বেস ফর্ম। সো হোয়াট ইজ দ্য বেস ফর্ম? বেস ফর্ম মানে হলো একবারে মেইন, মানে যেটা থেকে এটার উৎপত্তি, গাছের গোড়া বলতে পারেন বা গাছের বীজ বলতে পারেন। যেমন গোটা হচ্ছে গাছের বীজ। এখানে গো এর সাথে ইএসও দেওয়া যাবে না, এসও দেওয়া যাবে না, কিচ্ছু দেওয়া যাবে না, প্লেন ফর্ম। এটাকে বলা হয় বেস ফর্ম বা V0 ফর্ম। ওকে। মাঝে মধ্যে দেখবেন যে আমরা গো এর সাথে বা এরকম ওয়ার্ডের সাথে SES বা IES যুক্ত করি। অর্থাৎ SES ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে বলি না, এই যে ব্যাপারটা যুক্ত করি, তখনও কিন্তু এটা ভার্ব থাকে, প্রেজেন্ট থাকে, কিন্তু সেটা বেস ফর্ম হয় না। ওই ফর্মটার নাম হলো বেস ফর্ম। ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আমি যদি বলি আই গো, আমি যাই, এটা কি বর্তমান না বলেন তো? বর্তমান, অবশ্যই বর্তমান। জি। আচ্ছা, আমি যদি এখন বলি যে এই যে আপু যায়, শিমু আপু যায়, বা যিনি মাত্র কথা বললেন তিনি যান, হ্যাঁ, একজন সে যায়, এটা বললাম, তাহলে সে যায় বললে আমরা কি বলবো বলেন তো? হি গোজ বলবো। আচ্ছা, এবার আপনারা বলেন আই গো আমি যাই, হি গোজ সে যায়, আমরা কি দুইটা দুই টেন্সে বলছি নাকি একই টেন্সে বলছি? একই একই টেন্স। টেন্স না? তাহলে দেখেন একই টেন্স হওয়ার পরও একবার আমরা ইএস দিলাম, আরেকবার দিলাম না। এখন আমরা যদি বলতে চাই আমি ঢাকা যেতে পারি, পারা ইংরেজি ক্যান, তাহলে আমরা বলবো আই ক্যান গো টু ঢাকা। সে ঢাকা যেতে পারে, ইংরেজি কি বলবো বলেন তো? হি ক্যান গোস টু ঢাকা বললে হবে? গো টু ঢাকা হবে, তখন আবার ইএস হইল না। তার মানে এটা নিশ্চিত যে একটা ভার্বের সাথে SES হওয়াটা একটা বিশাল ব্যাপার। এটা ছোটখাটো ব্যাপার না। এই যে ছোটখাটো ব্যাপার না, এই ব্যাপারটা বুঝতে হবে। তো এটার ব্যাপারটা আমি একটু ভাঙাই দিই। যদি ভার্বের সাথে SES হয়, তখন সাবজেক্টটা হইতে হয় থার্ড পার্সন সিঙ্গুলার, মানে হি সি ইটের মতো একটা জিনিস, একজন। এবং এটা একটা টেন্সই হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট, অন্য কোনো টেন্সে হয় না। এই ভার্বটাকে সবসময় আমরা মনে করব যে ভার্বের সাথে SES হইলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। অর্থাৎ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গো কি প্লুরাল নাকি সিঙ্গুলার, আপনি বলবেন প্লুরাল ভার্ব স্যার এটা। আবার যদি জিজ্ঞেস করি গোস কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আপনি কি বলবেন? সিঙ্গুলার ভার্ব স্যার এটা। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। তাহলে এই নাম্বারের উপরে বেস করে ভার্বের সাথে গোস হওয়া মানে SES হওয়াটা, এটা একটা আলাদা ফর্ম। এই আলাদা ফর্মের নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটাকে বেস ফর্ম বলা যাবে না, যাবে না, যাবে না, মনে থাকবে তাহলে? তাহলে বলেন ইট, এটা কোন ফর্ম? বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম, বেস ফর্ম, বেসিক্যালি বেস ফর্ম। ইটস বললে কি হবে তখন? প্রেজেন্ট ফর্ম হবে বা V1 হবে, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, গেল এই দুইটা গেল। 3 নম্বর ফর্ম হলো পাস্ট ফর্ম, যেটাকে V2 বলা যাবে। তাহলে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ইটের পাস্ট ফর্ম এইট, এইভাবে। 4 নম্বর ফর্মটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা এখানে গো এর পরিবর্তে গন বলতে পারি। এটা মূলত পারফেক্ট টেন্স গুলোতে হয়। ঠিক আছে, আই হ্যাভ গন, আমি গিয়েছি। মাঝে মধ্যে রিডিং এ এই ফর্মটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, যেগুলো আমরা ভবিষ্যতে জানবো। ঠিক আছে। তারপরের যে ফর্ম আমি দুইটা লিখছি, একটা আপনি বাদ দিতে পারেন, ইনফিনিটিভ ফর্ম, টু দিলে হয়ে যায়, ইট ডাজন্ট ম্যাটার, এটা বাদ রাখলাম। কারণ এই দুইটা ফর্ম একই ফর্ম। আইএনজি যুক্ত দিলে প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি না দিয়ে টু লিখলে ইনফিনিটিভ ফর্ম। অর্থাৎ আপনি এটা পড়বেন মাস্ট, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এটা কখন হয় বাক্যে? কন্টিনিউয়াস বাক্যে। আচ্ছা, এখন আমরা ক্লাস করতেছি না, সবাই বলেন তো? ক্লাস করতেছি? ঠিক আছে, তাহলে Yes, আই sir. ডু ক্লাস মানে কি? আমি ক্লাস করি। ঠিক আছে। কিন্তু আমি ক্লাস করতেছি ইংরেজি কি বলেন তো? আই এম ডুইং ক্লাস। আই এম ডুইং ক্লাস। এই যে ডুইং হইলো কেন? এই ফর্মটার নামই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। ওকে। তাহলে ডু আর ডুইং একই রকম হলো, এক জিনিস না, এটা টেন্সে আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে বলেন আমি যাই ইংরেজি কি? আই গো। আই I গো। go. ভেরি গুড। আমি যাচ্ছি তাহলে কি হবে? আই এম গোয়িং। ভেরি গুড। দেখছেন? তাহলে এরকম ভাবে গো এর ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা, গো এর ক্ষেত্রে আমরা তাহলে গো, গোস, ওয়েন্ট, গন, গোয়িং, গো, গোস, ওয়েন্ট, গন, গোয়িং, গো, গোস, ওয়েন্ট, গন, গোয়িং, এভাবে বলবো। তাহলে ইটের ক্ষেত্রে কি বলবো বলেন তো? ইটের ক্ষেত্রে কি হবে? ইট, ইটস, এইট, ইট অন, ইটিং, মনে থাকবে তাহলে? ডু এর ক্ষেত্রে কি হবে? ডু হলো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি হবে বলেন? ডু এর প্রেজেন্ট ফর্ম কি হবে? ডাজ। কি হবে? Does. ডাজ। পাস্ট ফর্ম কি হবে? Did. ডিড। পাস্ট পার্টিসিপল কি হবে? ডান। ডান। প্রেজেন্ট পার্টিসিপল হবে ডুইং। তাহলে ভার্ব যখন শিখবো আমরা এই পাঁচটা ফর্মে শিখবো। মনে থাকবে সবার? মনে থাকবে? আচ্ছা, গেল। তাহলে এখানে আমরা কিছু বাক্য দেখি, দেখেন এদের ব্যবহার। বেস ফর্মের ব্যবহার, আই গো আমি যাই, বেস ফর্মের ব্যবহার হয়েছে গোটা। প্রেজেন্ট ফর্মে হি গোস সে যায়, প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে ইএস হয়েছে। পাস্ট ফর্মে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। পাস্ট পার্টিসিপল আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং, আই উইল বি গোয়িং, এই যে তখন আমরা আইনজি যুক্ত করে বাক্যটা বললাম।
তাহলে এখানে গোয়িং হয়েছে। মাঝে মধ্যে এটাকে এইভাবে ব্যবহার করা যায়, আই লাইক গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যেতে পছন্দ করি, তখন আবার গোয়িং কিন্তু ভার্ব থাকবে না। এটা একটা অ্যাডভান্স ব্যাপার, সেটা পরে দেখবো। এখন দেখেন আই এম টু গো, টু এর ব্যবহার, আমাকে যেতে হয় দেখলাম। আই এম গোয়িং, আমি যাচ্ছি এটা বললাম, এটা পুরো বলছি। আই এম টু গো, দেখেন এখানে টু এর ব্যবহার দেখছি। এভাবে বিভিন্নভাবে বাক্যে ভার্বগুলোকে ফর্ম অনুসারে শিখতে হবে। তাহলে এটা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন যে ভার্বের ফর্ম জানাটা গুরুত্বপূর্ণ? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ড? Yes, sir. I'm clear. ওকে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে শুনতে চাই, আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই। সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে স্যার, ক্লিয়ার। Yes. হ্যাঁ, অনেকে Clear, জয়েন sir. করছেন। এখন এই যে ক্লিয়ার ব্যাপারটা আমি আপনার মাধ্যমে বলে দিলাম, এখন আপনি যদি এটা না বুঝেন এবং সেইভাবে আমি আপনারা বললাম যে আপনি 5টা করে ভাব শিখবেন, আপনি শিখলেন না, আপনি এটা খামখেয়ালি করলেন। এখন আপনি বলেন, আপনার বন্ধু 10 জন শিখছে, 10 জন আপনারা শিখলেন না, তাহলে আপনি কি ওই 10 জনের সাথে কুলাইতে পারবেন নাকি তাকে ধরতে পারবেন? পারবেন না। আপনার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম আমি গিয়েছিলাম, বলেন তো ইংরেজি কি, সে বলতে পারবে আই ওয়েন্ট, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনি তো ফর্ম শিখেন নাই, আপনি বিপদে পড়বেন। তাহলে এই যে 5টা ফর্মকে ভার্বকে শেখা, এটা ছোট একটা কাজ। এরকম ছোট্ট একটা কাজ দিলে আপনি যদি না শিখেন, এটার দোষ কার? নিজের। এটার দায়ভার আপনাকে নিতে হবে, এবং এটার জন্য আপনি নিজেই দায়ী, এটা মাথায় রাখতে হবে, মনে থাকবে। তাহলে আমি ছোট ছোট কাজ দিলে এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, পারবো না সবাই? Inshallah. ওকে। তো সাইদ মোহাম্মদ আবিদুজ্জামান ভাই, আপনি কি জয়েন করছেন ক্লাসে? আবিদুজ্জামান ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি ওয়ালাইকুম আছি। আসসালাম। হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে আসা যাবে নাকি? কই আপনার দেখি না কে? হ্যাঁ, আসতেছি একটু। ওকে ওকে। আহ, আপনার আপনি কথা বললে আপনার ভয়েস সামনে চলে আসবে, ঠিক আছে? আবিদুজ্জামান ভাই, হ্যাঁ, সাইদ মোহাম্মদ আবিদুজ্জামান ভাই, আপনাদের সাথে বিশেষ একজনের পরিচয় করাই দিই, যিনি আমাদের এই পুরো প্রোগ্রামে আপনাদেরকে অলওয়েজ সাহায্য করবে, যিনি আমার সাথে বিগত 4 বছর যাবত আছেন, আপনাদেরকে পিছন থেকে সাহায্য করতেছেন। আপনারা হয়তো বা তাকে চেনেন না, আজকে চিনে রাখেন। এখন থেকে তিনি আপনাদের খোঁজ খবর ভালো করে রাখবে, কারা কারা বাড়ির কাজ করেন, কারা কারা খামখেয়ালি করেন, ঠিক আছে? এগুলা দেখার জন্য। কই সাইদ ভাই আছেন? জি আছি। আচ্ছা, সাইদ ভাই, সাইদ ভাইকে একটু পিন করে দিই আমরা। সাইদ ভাই পিন। সাইদ ভাইকে দেখতে পাচ্ছেন সবাই? বাকিরা দেখতে পাচ্ছেন? No, sir. আচ্ছা, সাইদ ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন যারা এখানে অ্যাডমিশন নিয়েছেন? হ্যাঁ, তো সাইদ ভাই, Yes. আপনি নিজের সম্পর্কে দুই একটা লাইন বলেন আসলে। আহ, কিংবা আপনি যে কোনো একটা পরামর্শ দিতে পারেন আমাদের স্টুডেন্টদেরকে যারা জয়েন হয়েছে প্রিভিয়াসলি, আসলে তাদের কি করা উচিত, ছোট্ট 2-1 মিনিটে সংক্ষেপে। আসলে আমি যেটা বলবো, আহ, আপনারা যারা এখানে অ্যাডমিশন নিয়েছেন, আহ, তারা প্রত্যেকদিন আমাদের সাইড স্যার যে দিক নির্দেশনা গুলা দেন আপনাদেরকে, সেগুলা আহ, মেনে চলবেন। যেগুলা হোমওয়ার্ক দেয়, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় সবাই কিন্তু লেগে থাকতে পারে না। কয়েকজন, খুব অল্প কয়েকজন শেষ পর্যন্ত থাকে, তারাই কিন্তু এখান থেকে একটা সাকসেস নিয়ে বের হইতে পারে। কিন্তু যারা ধৈর্যের সাথে এখানে লেগে থাকতে পারে না, তারা দেখা যায় পরবর্তীতে গিয়ে অন্য স্যারের কাছে যেতে হয়। আসলে অন্য স্যারের কাছে যেতে হবে না, আপনারা যদি এখানে লেগে থাকতে পারেন, এখান থেকে একটা সফলতা নিয়ে অবশ্যই বের হতে পারবেন। তো এটা সাইজ শুরু আমি থেকে। একটা ইন্টারফেয়ার করি। তো এখানে আমি জি। আপনাদেরকে এটা বলতে চাই, যারা এখান থেকে ভালো করবেন তাদেরকে একটা জবের ব্যবস্থা আমরা এখান থেকে যতটুকু বাড়ি করে দিব। এটা আমার কমিটমেন্ট আপনাদের কাছ থেকে, কিন্তু ওইভাবে শিখতে হবে আমাদের। আমি না পারি, আমাদের পুরো টিচার্স প্যানেল আছে, বিভিন্ন ভালো 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 টিচার, সাইফুল স্যার, তারপরে রাহাত স্যার, আরো অনেক অনেক ভালো ভালো টিচার আছে যাদের কিন্তু অনেক স্টুডেন্ট প্রয়োজন হয় এই সকল লাইনে কাজ করার জন্য। আমরা তাদেরকে সাজেস্ট করতে পারবো আপনাদের জন্য, যে আমার এক স্টুডেন্ট আছে মোটামুটি স্যার অনেক ভালো করছে, আপনি তাকে ট্রাই করে দেখতে পারেন। বা সেই সুযোগগুলো আপনাদের জন্য তৈরি করতে পারবো, আপনি ঘরে বসে আর্ন করতে পারবেন। ঠিক আছে, এই ব্যাপারটা আমি উল্লেখ করতে চাই। এই জন্য আমরা যদি শিখি এখান থেকে ভালো কিছু, তাহলে ভালো কিছু হবে। ঠিক আছে, সাহেব, হ্যাঁ, তারপর বলেন সাইদ ভাই। জি, স্যার, স্যার যেটা বলছেন, আসলে আমাদের এখানে ভ্যাকেন্সি থাকে। যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে এখানে সময় দিয়ে এখান থেকে শিখতে পারেন, নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এখানে আহ, আমাদের সাথে থাকার একটা সুযোগ করে দেওয়া হবে। তো আপনারা ওই দিক দিয়েও খেয়াল রাখবেন আর কি। তো আমি এটুকুই বলতে চাচ্ছি যে আপনারা যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনারা আজকে যে লেভেলে আছেন ওই লেভেল থেকে আপনারা অবশ্যই একটা ইমপ্রুভমেন্ট পাবেন, এটা আশা করতেছি আমি। থ্যাংক ইউ সো মাচ সাইদ ভাই, আপনি অনেক বছর যাবত আমাদের সাথে বিশ্বস্ততার সাথে আছেন। আপনি ধরতে গেলে আমার ভাই, আপন ভাই। তো যাই হোক, আমাদেরকে যে যে সহযোগিতা করতেছেন, এখন স্টুডেন্টরা যদি এটা বুঝে যে আমরা আসলে পুরো প্যানেল আছি আপনাদের জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য, তাহলেই আমাদের কষ্ট সার্থক। তো আপনারা ইনশাল্লাহ সবাই আমার, তারপর সাইদ ভাইয়ের নির্দেশনাগুলো মেনে একটু শেখার চেষ্টা করবেন তো ভাই, বলেন?
ইনশাল্লাহ করবো তো ভাই। আল্লাহ। আরেকটা কথা হচ্ছে, আপনারা যে কোনো সময় যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো একটা কিছুতে সমস্যা হচ্ছে, আমাকে পার্সোনালি আপনারা মেসেজ করতে পারবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার সমাধান জন্য। করার জন্য আমাকে পাইলেন না, আপনি ওই অ্যাডমিন প্যানেলে আবিদুজ্জামান লেখা আছে যিনি, ওনার টেক্সট করলেই হবে। ওকে, তো এই হলো কথা। তো এখানে আমি আরেকজনকে ডাক দিয়েছিলাম যারা প্র্যাকটিস ক্লাস নিবে আপনার। তো উনি আজকে অসুস্থ, জ্বর ছিল, আসতে পারেনি, তাইলে আমি আপনাকে কথা বলাই দিতাম, তাহলে ভালো হইতো। অফ ডে গুলো তো আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন। ওকে, ঠিক আছে, মনে থাকবে তো? ওকে, তো সুন্দর একটা পরিকল্পনা তাহলে আমাদের আছে, এটা তো বিশ্বাস করতেছেন আপনি নাকি? আপনার তো এই জিনিসটা বিশ্বাস আছে তো আমাদের উপরে, কি বলেন? তো এই পরিকল্পনা অনুসারে আমরা চেষ্টা করবো এখান থেকে শেখার। ওকে, তো কাম টু দ্য পয়েন্ট, ক্লাসে চলে যাই। এখন ক্লাসের পরের পয়েন্ট, বন্ধুরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে প্রশ্ন করা খুব জরুরি। আমরা ভার্বকে শেখার পাশাপাশি প্রশ্ন করতে হয় কিভাবে, কিভাবে নেগেটিভ বাক্য বানাতে হয়, এগুলো জানতে হবে আমাদের। তো এটা হলো এমন একটা পেজ যেখানে সাবজেক্ট আর ভার্বকে জাস্ট কম্বাইন করে কিভাবে প্রশ্ন করতে হয় এটা প্র্যাকটিস করতে হবে। এটা আপনারা নিজেরা করবেন। যেমন এম আই, ইউ আর ইউ, হি ইজ হি, শি ইজ শি, ইট ইট, উই, ইউ আর ইউ, দে আর দে। এগুলো জানলে কি হবে, যখন আপনি ইনস্ট্যান্টলি কথা বলতে যাবেন তখন আপনার মধ্যে মুখের যে জড়তা আছে এটা কেটে যাবে। ঠিক আছে, এটা আপনার কথা বলাতে অনেক হেল্প করবে। এই গেল একটা পেজ। এখন আসা যাক ভার্বের ফর্মের আরেকটা স্টেপ, সেটা হলো টেন্স বুঝে ভার্বের ফর্মকে ট্রাই করা। ভার্বের মূলত কয়েকটা ফর্মের মধ্যে একটা হচ্ছে ইন্ডিকেটিভ ফর্ম। ইন্ডিকেটিভ ফর্মটা হলো সেই ফর্ম যেই ফর্মে আমরা ন্যাচারালি কথা বলি, অর্থাৎ বাস্তবসম্মত কথাবার্তা হয় যেটা। যেমন আমি যদি বলি আই গো, এটা একটা বাস্তব কথা। কিন্তু আমি যদি বলতাম আমি যেতেও পারি, পসিবিলিটি, এটা বাস্তবসম্মত কথা না। এখানে সম্ভাবনার ব্যাপার চলে আসছে, অবাস্তবতা চলে আসছে, হয়তো বা হয়েছিল হয়তো বা হয় নাই, কনফিউশন। এই কনফিউশনকে আরেকটা ফর্ম বলে সাবজাংটিভ মোড বলে। ওকে, তো আমরা এই ইন্ডিকেটিভ ফর্মে সবসময় ভার্বকে ট্রাই করবো প্র্যাকটিস করার। তো ইন্ডিকেটিভ ফর্মে কিভাবে প্র্যাকটিস করতে হবে, সকল ইনডেফিনিট ফর্মকে আমি প্রথমে লিখছি। দেখেন, প্রেজেন্টের মধ্যে ভার্বের ফর্ম গো, এটা আমরা জানি। পাস্টে ভার্বের ফর্ম ওয়েন্ট, এটা আমরা শিখলাম মাত্র। এবং ফিউচারের ফর্মটা কি, উইলের সাথে গো দিতে হবে। এখন প্র্যাকটিসটা কেমনে করবো আমরা, দুইভাবে প্র্যাকটিস করা যাবে। এভাবে প্রথমত আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, যে কোনো ভার্বকে এইভাবে অবশ্যই চর্চা করতে হবে, মুখের জড়তা কাটাতে হলো, যদিও সহজ। আই গো আমি চাই, ইউ গো তুমি যাও, হি গো সে যায়, শি গোস তিনি যায়, ইট গোস এটা যায়, উই গো আমরা যাই, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়। ইউ দুইবার লিখছি কেন, তুমি বা তোমরা বুঝাইতে। পাস্টে বললে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট, সে গিয়েছিল হি ওয়েন্ট, আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট, তোমরা গিয়েছিলে ইউ ওয়েন্ট, তারা গিয়েছিল দে ওয়েন্ট। আমি যাব আই উইল গো বা আউল গো, ইউ উইল গো, হি উইল গো, শি উইল গো, ইট উইল গো, দে উইল গো। এই যে আমরা তিনটা ফর্মে ট্রাই করলাম, এই হলো একটা আলাদা প্রসেস, মানে আলাদা আলাদা। আরেকটা হলো একবারে তিনটা ট্রাই করা, বাংলা এবং ইংলিশ। আমি যাই আই গো, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি যাব আই উইল গো, তুমি যাও ইউ গো, তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট, তুমি যাবে ইউ উইল গো। আন্ডারস্ট্যান্ড? এইভাবে এই বক্সটাকে আমাদের ট্রাই করতে হবে। যাদের এই বক্স হয়ে যাবে তারা আমরা পারফেক্ট টেন্সে যাব। পারফেক্ট টেন্স ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স। যে টেন্সটা না জানলে আপনি অনেক কিছু পারবেন না। আজকের ক্লাসটা শেষ হয়েছে, আপনাকে যদি বলি আমি ক্লাস করেছি ইংলিশ, কি বলতে পারবেন বলেন তো? আমি ক্লাস করেছি ইংলিশ কি? I have done the I ক্লাস, have done the আই class. হ্যাভ ডান বলতে হবে, হ্যাভ বলতে হবে। তাহলে এই হ্যাভটা কি জিনিস জানতে হবে না? বলেন তো, না জানলে হবে হবে না। হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম হয়েছে দেখেন, জি ও এন ই, গন। গনটা কোন ফর্ম ভার্বের, আমরা উপর থেকে দেখি তো, ভার্ব থ্রি, থ্রি। ভার্বের থ্রি ফর্ম। এখন আপনি যদি এই ফর্মটা না জানেন তাহলে হ্যাভ দিয়ে পৃথিবীর কোনো বাক্য বলতে পারবেন? আই হ্যাভ না ডান বলতে স্যার। পারবেন? পারবেন না। আই ডান বললে তো হবে না। তাহলে ফর্ম না জানলে আপনি এখানে আটকে গেলেন, আটকাইলেন। টেন্স হাজারটা রুলস মুখস্থ করেন, লাভ নাই তো। আপনি হাজারটা টেন্সের রুলস মুখস্থ করলে এখানে আটকে যাবেন। তাহলে এটা জানতে হবে। তো পারফেক্ট কিভাবে ট্রাই করব, কোনো কাজের সমাপ্তি বুঝাইতে পারফেক্ট হয়। এখন অনেকে বলবেন স্যার আমি তো পারফেক্ট টেন্সটা জানি না স্যার। ইট ডাজন্ট ম্যাটার, আমি আপনাকে পারফেক্ট টেন্স এখন শিখাই দেই। আপনাকে জাস্ট প্র্যাকটিস প্রসেস বললাম, আপনাকে শিখাই দিলাম। আই হ্যাভ গন মানে আমি গিয়েছি হবে। তাহলে আপনি কি এটা পারবেন না? তুমি গিয়েছো মানে যে ইউ হ্যাভ গন, এটা কি আপনি পারবেন? পারবেন কিনা বলেন? অবশ্যই পারতে হবে। তাহলে চর্চা করবেন, এভাবে বলেন, আমি গিয়েছি কি হবে, আই হ্যাভ গন। গন। তুমি গিয়েছো, You ইউ have হ্যাভ gone. গন। সে গিয়েছে, You have gone. হি হ্যাভ গন। He has You gone. have gone. হি হ্যাজ গন। আমরা গিয়েছি, We উই হ্যাভ have You গন। gone. have gone. তোমরা You গিয়েছো, have gone. ইউ You হ্যাভ have গন। gone. তারা গিয়েছে। দে They হ্যাভ have গন। gone. এবার সব গিয়েছিলাম বলবো আমরা, হ্যাঁ। আমি গিয়েছিলাম, I আই had I হ্যাভ had gone. গন। gone. তুমি গিয়েছিলে, You ইউ had হ্যাড গন। gone. তারা গিয়েছিল। Gone. You They have had gone. gone. আচ্ছা, তোমরা গিয়েছিলে, You had You ইউ gone. have হ্যাভ gone. গন। আচ্ছা দেখেন, এখানে একটা কম্বিনেশন আছে খুব সহজ। আমরা বলতেছি আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। আপনি কি জানেন আই ওয়েন্ট মানেও আমি গিয়েছিলাম? আপনি জানেন এটা?
জানা নাই, জি জানা না থাকলে জেনে নেন। পাস্ট ইনডেফিনাইট, যেমন পাস্টে যেমন আমি যদি বলি আই ডিড, আমি করেছিলাম, আবার যদি বলি আই হ্যাভ ডান, আমি করেছিলাম, একই অর্থ। তাহলে পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট পারফেক্ট অর্থ কি একই না? একই, জি স্যার একই একই। অর্থ। তাহলে দুইটা জিনিসের দেখছেন এখানে অর্থটা একই, এটা জানা থাকলে আপনি এটা নিয়ে কনফিউজড হবেন না, হ্যাড দিয়েও বলতে পারবেন, আবার পাস্টেও বলতে পারবেন, পাস্ট দেখছেন? টেন্সে বলতে পারবেন। তাহলে কত সুন্দর একটা জিনিস একটা ফর্ম থেকে জেনে ফেলছেন। আবার দেখেন, আমরা যারা জাস্ট প্রেজেন্ট টেন্সে বাক্য বলতে পারি, যেমন ধরেন আপনি যদি আই গো বলতে পারেন, এটার আগে জাস্ট উইল দিয়ে দিলে কি হচ্ছে? আমি যাব। যাব। আই ক্যান গো বললে আমি যেতে পারি, আই কুড গো বললে আমি যেতে পারতাম, আই মাইট গো আমি হয়তো বা যাব বা যেতাম। দেখছেন বাক্য চেঞ্জ করা যাচ্ছে, গোকে কিন্তু আমরা বদলাইতেছি না, জাস্ট উইলের জায়গায় ক্যান কুড শ্যাল শুড দিতেছি। যদি এগুলা পারি তাহলে এখানেও আমরা বাক্য সহজে বানাইতে পারবো না? পারবো? কি জি বলেন? yes sir পারবো। তাহলে এই যে পেজটা আছে পারফেক্ট, এখন ফিউচারে যদি চর্চা করি সবার সাথেই হ্যাভ হবে। আই উইল হ্যাভ গন, এটার অর্থ দুই রকমের হয়, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। আপনি এটাকে এইভাবে পড়তে পারেন, আমি যেমন বলবো আই গো, আই উইল গো মানে আমি যাব, এরকম আই উইল হ্যাভ গন মানে আমি যাব, এটাও বলা যায়। তবে এটাকে অনেক সময় এইভাবে বলতে হয়, আমি মানে যে থাকবো এভাবে বলে। তো যাই হোক, দুইটা অর্থে এটাকে ব্যবহার করা যায়। তাহলে আই উইল হ্যাভ গন, ইউ উইল হ্যাভ গন, দে উইল হ্যাভ গন, ইট উইল হ্যাভ গন, ইউ উইল হ্যাভ গন, এভাবে এটাকে তিনভাবেই ট্রাই করতে হবে। আন্ডারস্ট্যান্ড? পারফেক্ট হয়েছে। এবার কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বাক্য, চলতেছে যেটা, যেমন আমরা এখন ক্লাস করতেছি হবে আই এম ডুইং, কি হবে? আই এম ডুইং, আমি করতেছি। আই এম ডুইং কি করতেছি? ক্লাস, আই এম ডুইং ক্লাস। তুমি ক্লাস করতেছো, ইংরেজি কি হবে? you You doing class doing class? ইউ আর ডুইং ক্লাস, ইউ you আর ডুইং ক্লাস। doing class হ্যাঁ, সে ক্লাস করতেছে। he He is doing class. he আচ্ছা, is তাহলে doing class আই এর সাথে এম হইছে, ইউর সাথে আর হইছে, হি এর সাথে কি হইছে? is ইজ হইছে। এখন আপনি যদি আগেই এই যে আই এর সাথে এম হয়, ইউর সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, এটার জড়তা আগেই যদি কাটাইতে পারতেন বা পারেন, তাহলে আপনি বলেন তো, আপনি কন্টিনিউয়াস একটা বাক্য বলার ক্ষেত্রে এখানে কি আটকাবেন? একটু ভেবে বলেন। আটকাবেন? no sir আটকাবো না স্যার। আটকাবেন না। আমি এখানে যা সাজাইছি, এখানে চিন্তা ভাবনা করে সাজাইছি। আপনার কাছে দেখে মনে হবে স্যার এটা বাচ্চারাও পারে, পোলাপানরাও পারে, এটা পূর্বটা কি? এইটাই আমাদের প্রধান ভুল। আপনি এটা ভাইবা চর্চাই করেন নাই, আপনার এই জন্য মুখ দিয়ে ভাই কথা বেরোয় না। আপনি কথা বলতে গেলে আটকা যান, এটাই মূল কারণ। আপনার জড়তা তো কাটাইতে হবে, জানেন ভালো কথা, কিন্তু আপনাকে চিন্তা করে কেন বলতে হবে? ইনস্ট্যান্টলি মাথার মধ্যে কাজ করতে হবে, বুঝাইতে পারছি? তো এইটা প্র্যাকটিসটা করার পরে এখন আমরা যদি বলি আমি করতেছি, আই এম ডুইং, আমি যাইতেছি, কি হবে? না দেখে বলেন তো, আমি করতেছি কি I'm হবে? বলেন। আমি করতেছি আই এম, Doing. আমি ডুইং। আচ্ছা, আমি আসতেছি কি হবে? I'm coming আমি যাইতেছি, আমি যাইতেছি। আই এম I'm গোয়িং। going আমি খাইতেছি। আই I এম am ইটিং। eating আমি পড়তেছি। আই I এম am রিডিং। reading I am reading. আচ্ছা, তারপরে আমি কি করতেছি? আমি কিনতেছি। I am I I am buying am buying. buying. আমি দেখতেছি। I আই am এম seeing সিইং। Seeing. সিং বা ওয়াচিং। এই যে এখন আপনার মুখ দিয়ে কেমনে কথা বাইর হয়? বড় করে কেমনে বড় কথা বাইর করে। হয়? এখন বাইর হয় কথা? বাইর হয়। ওই তখনও বাইর হবে যখন আপনি প্র্যাকটিস করবেন। এটা বিশ্বাস করবেন আমাকে, হ্যাঁ, এই বিষয়টা বিশ্বাস করবেন, তাহলে আপনি এটার চাক্ষুষ প্রমাণ পাবেন যে আসলে প্র্যাকটিস কাজ হয়। দেখেন আপনাদেরকে দিয়ে আরেকটা প্র্যাকটিস এখানে ইনস্ট্যান্টলি করে, মুখস্থ ছাড়া। যদি এম এর জায়গায় ওয়াজ দেই বা ওয়ার দি পাস্ট হবে, তাহলে আমরা যদি বলি আই এম ডুইং, আমি করতেছি, কিন্তু যদি বলি আই ওয়াজ ডুইং, তাহলে কি হবে? আমি আমি করেছিলাম। আমি করেছি। করতেছিলাম, করতেছিলাম। তাহলে আই এম ইটিং দিলে আমি খাইতেছি হবে, আই ওয়াজ ইটিং দিলে কি হবে? আমি আমি খাই। খাইতেছিলাম। আচ্ছা, তাহলে এবার পাঁচটা আমরা বাক্য বলবো, আপনারা বলবেন ইংলিশ কি হবে। আমি খাইতেছিলাম, I am I I was was I am eating. eating আমি পড়তেছিলাম, I I was আই reading was doing. আমি আসতেছিলাম, I I was was coming coming. আমি যাইতেছিলাম, I আই was I গোয়িং। was going going. আমি পড়তেছিলাম। I was reading Reading. আচ্ছা, আমি লিখতেছিলাম, I I was was writing writing. আমি একটা প্যাসেজ লিখতেছিলাম। I was writing reading passage আচ্ছা, আমি a একটা বই passage. পড়তেছিলাম। I was I reading book was reading a book. তুমি তুমি একটা বই পড়তেছো, ইংরেজি কি হবে? পড়তেছিলে, তুমি একটা। You Was are reading a book. reading. ইউ you আর রিডিং are আ You বুক। are reading reading a book. আচ্ছা, You ঠিক are আছে। reading a book. আচ্ছা, এখান থেকে নাজমা আপুকে একটু জিজ্ঞেস করি। নাজমা আপু, কুড ইউ হিয়ার মি? yes আচ্ছা, আপনাকে আমি এখন কয়েকটা প্রশ্ন করি, আপনি জাস্ট অ্যান্সার দেবেন। আমি খাই, I eat আমি খাইতেছি। I am eating আচ্ছা, আমি খেয়েছিলাম। I eaten আচ্ছা, ওনাকে বলতে দেন, ভুল একটা দুইটা হোক, এটা কোনো ব্যাপার না, শুধু নাজমা আপু বলুক, আপনারা শোনেন। প্র্যাকটিস ক্লাস কেমনে হবে? আমি খাই, আবারও বলেন নাজমা আপু। আমি খাই I eat আমি ভাত খাই। I eat rice আচ্ছা, আমি খাইতেছি। I am eating তুমি খাইতেছো।
You ইউ আর ইটিং, তারা খাইতেছে। they are eating. আচ্ছা, সবার বলতে ইচ্ছা করতেছে তাই না, আমি বুঝতে পারতেছি। এই যে সবার বলতে ইচ্ছা করতেছে, আমি এটা বুঝি ভাই। আপনাদের বলতে মন চায় তাই না? বলার জন্য পুরো প্র্যাকটিস গ্রুপ আছে, আমি প্র্যাকটিস ক্লাসের আয়োজন করে দেবো। কিন্তু তখন যদি কাউরে না খুঁজা পাই তাইলে খবর আছে, মনে থাকবে? তাইলে এটা বলবেন আপনারা। এই যে এখন যেমন আগ্রহ দেখাইতেছেন, প্র্যাকটিস ক্লাসে একজনের ধৈর্য 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 ধরে আমরা প্র্যাকটিস করাবো আমরা। ওকে, মনে থাকবে? ওকে স্যার। এখন তো আলাদা করে আমি যদি 10 জনের জিজ্ঞেস করি, এখানে টাইম শেষ হয়ে যাবে না? যাবে? টাইম ইয়েস শেষ স্যার। হয়ে যাবে, আমরা তখন তো ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। এই জন্য আমি চাইলেও প্র্যাকটিস মানে মেইন ক্লাসে এটা করতে পারি না, কিন্তু তারপর আপনাদেরকে প্র্যাকটিসের ব্যবস্থা রাখলাম। তাহলে প্রত্যেকটা পেজের একটা সারমর্ম আছে, এটা বুঝতে হবে। এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গুলো চর্চা করবেন। পরেরটা হলো ইমপ্যাথেটিক মুড। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মুড। মাঝে মধ্যে দেখবেন দুইটা ভার্ব একসাথে ব্যবহার হয় ডু দিয়ে। যেমন আমি যদি বলি আই ইট, আমি খাই, কিন্তু আমি যদি বলি আই ডু ইট, এটাও হবে। এটার অর্থ হলো আমি খাইই, রসই। মানে আপনি জোর দিলে একটা জিনিস, মানে আপনি এটা মিস করেন না। তাহলে আপনি যদি বলেন আমি শিখি, আই লার্ন। যদি বলেন আমি শিখি, অবশ্যই শিখি, মানে এটা বুঝাইলেন আই ডু লার্ন হবে। ঠিক আছে, এই ফর্মটাও এক সময় শিখতে হবে, একদিন আজকে না পারলে আরেকদিন শিখবেন। ওকে। তারপরে যে ফর্মটা, এটা অন্য টেন্সে দেখাইছি, সেটা হইল গিয়ে আপনার সকল টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মুড, মানে প্রোগ্রেসিভ মুড আর কি। সকল টেন্স, যদি আমি বলি আই এম গোয়িং মানে আমি যাইতেছি, একই রকম ভাবে যদি বলি আই হ্যাভ বিন গোয়িং, তার অর্থ কি হবে? আমি যাইতেছি, একই অর্থ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুইটার অর্থই কি? একই। তাহলে বলেন আমি খাইতেছি ইংরেজি কি? I I am am eating. আমি যাইতেছি, I I am am going. going. আই এম গোয়িং। একই রকম ভাবে আমি খাইতেছি ইংরেজি আপনি কি বলতে পারবেন? আই হ্যাভ বিন ইটিং। কি বলতে পারবেন? I আই have হ্যাভ been বিন, eating. আই হ্যাভ বিন ইটিং বলতে পারবেন। আমি পড়তেছি, তাহলে কি বলা যাবে? I I have have been been reading. eating. এই তো হয়ে গেছে, একই অর্থ না? তাহলে বলেন ইংরেজিতে এই টেন্সটা যে আছে আলাদা করে, এটা কি আমাদেরকে বিপদ আজকের পর থেকে আর ফালাইতে পারবে? বলেন, না। ফালাইতে পারবে না। কারণ স্যার বলে দিছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যেই অর্থ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একই অর্থ। তাহলে টেন্স কমে গেল নি কয়টা? তিনটা কমে গেছে। তিনটা কমে গেছে, আগে দেখালাম একটা কমে গেছে। চারটা টেন্স অলরেডি হাওয়া করে দিলাম এই ক্লাসে। 12টা থেকে আছে আর 8টা। এই 8টার মধ্যে থেকে মাত্র 6টা কি 7টা টেন্স আপনাকে ভালো করে শিখতে হবে, যেখানে এগুলো আমি উল্লেখ করছি। ওকে। উড আসলে মডেল একটা সেন্স চলে আসে এখানে, স্পেশাল সেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ, একটু দেখেন। যদি বলি আই উড গো, আমি যেতাম, অতীতকালে আপনি একটা কাজ করতে অভ্যস্ত ছিলেন। আই উড হ্যাভ গন বলতো আমি যেতাম, একই অর্থ দেয়। কিন্তু আই উড হ্যাভ গন বললে মনে রাখতে হবে সাথে আরেকটা বাক্য দিতে হবে। কিরকম আমি বুঝাই। আহ, যখন আমার ভাই বেঁচে ছিল, তখন আমি প্রায় ঢাকা যেতাম বা প্রায় মাঠে খেলতে যেতাম। ধরেন আপনার ভাই বেঁচে নাই, তাহলে যখন, হ্যাঁ, এই যে আপনি দুইটা বাক্য বললেন, যখন আপনার ভাই বেঁচে ছিল তখন আপনি প্রায়ই মাঠে যাইতেন। তাহলে আরেকটা বাক্যের উপর ডিপেন্ড করে এই বাক্যটা হয়েছে না? বলেন, ডিপেন্ড করে হয়েছে না? জি স্যার। এই ডিপেন্ডের কারণে এখানে উড হ্যাভ বলতে হবে। অর্থাৎ এখানে দুইটা বাক্য থাকতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় এটাকে। এটাই হলো স্পেশাল একটা মুড। আপনি এইভাবে বলতে পারেন আই উড গো, মানে এটা সিম্পল সেন্টেন্স। আবার মাঝে মধ্যে এই উড কিন্তু ফিউচার টেন্সও বোঝায়, যেমন আই উড গো, আমি যাব, হয়তো যাব, এরকম বোঝায়। ঠিক আছে, দুইটা সেন্সই বোঝায়। তো এটার জন্য মোডাল ভার্বের ক্লাসটা জরুরি, পরবর্তী ক্লাস আমরা এটা পড়বো। তাহলে একটু অর্থ পড়ে ফেলে, আপনারা সবাই বলেন আমি যেতাম, আই উড গো। I would go. দুইটাই বলেন একসাথে। আচ্ছা, আমি বাংলা বলি, আপনার ইংলিশ বলেন। আমি যেতাম, I I would would go. go. তুমি যেতে, You He would would go. go. সে যেত। He He He'd would go. go. গোস হবে he না, গো would হবে, go. কাইটা নিয়েন। হ্যাঁ, আমরা যেতাম। Go. We would We go. would go. আচ্ছা, এখন অন্য ভার্ব দিয়ে বলি। আমি খেতাম, I I would would eat. I would eat. আমি পড়তাম। I would I read. I would would read. read. এই তো মাশাআল্লাহ পারতেছেন। এভাবে বাসায় পারবেন না প্র্যাকটিস করতে? পারবো? Okay, sir. Okay, ওকে, sir. ভেরি Bye. গুড। এরপর এটা হলো ইম্পারেটিভ মোড, যেটা জাস্ট ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। লেটস গো, কাকে বলছি বুঝলাম না, তাই না? মনে আছে? বা শুধু বললাম, বা আপনাকে বললাম ডোন্ট মিস দ্য ক্লাস। আচ্ছা বলেন, ডোন্ট মিস দ্য ক্লাস মানে কি? ক্লাস মিস Miss করো করা না। যাবে আচ্ছা, না। কাকে বলছি কথাগুলা? কাকে বলছি কথাগুলা? আমি লেখছি এখানে আই উই ইউ, এগুলা কিছু লেখছি না? বলছি, না, কি স্যার। বলছি? কাউকে মেনশন করি নাই। এরকম ভাবে যখন বাক্যে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, তখন মনে রাখতে হবে সব সময় সাবজেক্ট ইউ। সাবজেক্ট কি? You. You. আপনারা যারা পড়াশোনা করছেন, যে প্রশ্নের মধ্যে সারা জীবন দেখছেন লেখা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এর অর্থ কি? সঠিক উত্তরটা বাছাই করো। আচ্ছা, কাউকে কি বলা হয়েছে তুমি সঠিক উত্তরটা বাছাই করো? বলা আছে? না। তাহলে এখানে না। সাবজেক্ট ছিল না, সাবজেক্ট কে মূলত? সাবজেক্ট ইউ। You. সারা জীবন এই সকল বাক্যের সাবজেক্ট ইউ। তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু করলে আমরা এইভাবে সাবজেক্ট
করতে পারি। যেমন আমি বললাম ইট রাইস, আর আরেকজনকে বললাম, আরেকজনের দিকে তাকায়, আপনার দিকে তাকায়, ইট রাইস, প্র্যাকটিস রেগুলারলি, হ্যাঁ, ডু ইউর হোমওয়ার্ক, অয়েল ইউর ওন মেশিন। হ্যাঁ, এবার বলেন অয়েল ইউর ওন মেশিন মানে নিজের সরকার তেল মারেন, ঠিক আছে, তেল দেন। এই বাক্যগুলা হলো গিয়ে ইমপ্যাথেটিক মোড। ওকে, এগুলা ট্রাই করতে হবে, আন্ডারস্ট্যান্ড? তো এই হলো ব্যাপার। এইভাবে বিভিন্ন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে এগুলো ট্রাই করতে পারি। এটা হলো সবচেয়ে স্মার্ট ফর্ম। এখানে 4টা টেন্সকে একসাথে এনে আমি দেখাইছি, যেটা আমার ভাইরাল একটা ক্লাস অনলাইনে। এবং আই গো আমি যাই, কিন্তু আমি গিয়েছি হলে আই হ্যাভ গন। আমি গিয়েছিলাম বলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম আবার বললে আই হ্যাড গন। এই 4টা টেন্স সবচাইতে গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার ক্ষেত্রে। এই 4টা টেন্সের ফরম্যাট আপনাকে বুঝতে হবে। আমি একটু প্র্যাকটিস করাই, দেখি আপনারা কয়জন পারেন। এখান থেকে কারা অ্যাডভান্স আমরা বলেন, এখানে কারা নিজেকে অ্যাডভান্স মনে করেন, একটু হাত তোলেন প্লিজ, রেজ ইউর হ্যান্ড। আমি দুই একজনকে নিয়ে এটা প্র্যাকটিসটা করবো। এখানে কারা কারা সাহসী, সাহসীরা হাত তোলেন। কিভাবে হাত তুলতে হবে? হাত বাট তুলতে হবে ভাই, হাত তোলেন। জানি না কত। হ্যাঁ, মেরাজুল ইসলাম হাত তুলছে, ভেরি গুড। মেরাজুল ইসলাম মাইক্রোফোন অন রাখেন, বাকিরা অফ করেন। এমডি আলী 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 মনে হয়, আলী ভাই। তারপর সবুজ ভাই, অলিউল্লাহ। আর কেউ? অলিউল্লাহ। আর কেউ আছেন? আপুরা কেন কথা বলেন না, কি ব্যাপার? আমি তো হালিম আপু, আপনি আনমিউট করেন নিজেকে। হালিম আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু কথা বলেন, আলাইকুম। কথা না বলে হ্যাঁ একেবারে স্যার। খরচে, কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, হালিম আপু। তারপরে আরেকজন নাজমা আপু আছেন, কথা বলেন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে জি নাজমা আপু। আপু, হালিমা আপু, পরে মেরাজুল ইসলাম, আলী ভাই এবং সবুজ ভাই। তারপরে আছেন কে? জুয়েল ভাই এবং সুফিয়ান ভাই। এই কয়জনের মাইক্রোফোন অন থাকবে, বাকি সবারটা মিউট। মিউট করেন। তারপরে আমাকে যারা মিউট অন রাখছেন একটু সাড়া দেন। মেরাজুল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। সবাই, আলী ভাই, আলী ভাই, সবুজ ভাই ইয়েস শুনতে স্যার। পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। আই ক্যান এখন হেয়ার। প্রথমে একটু দেখে দেখে পড়বো, পরে আমরা ভার্ব চেঞ্জ করে বলবো, ঠিক আছে? এই বক্সটা আমি একটু দেখি, আপনারা সবাই ওকে একসাথে বলবেন। আমি যাই, আই আই গো। গো। আই গো। একসাথে বলবেন সবাই সাথে সাথে। তুমি যাও, ইউ ইউ গো। গো। ইউ গো। সে যায়, হি হি গোস। গোস। হি গো। আমরা যাই, উই উই গো। গো। তোমরা যাও, ইউ গো। ইউ গো। তারা যায়। দে দে গো। গো। এবার ইট দিয়ে পড়বো আমরা। আমি খাই, আই আই ইট। আই তুমি খাও, ইউ ইউ ইট। ইট ইউ গো। সে খায়, হি ইটস। হি আমরা খাই। একসাথে হচ্ছে না, উই ইট। উই ইট। আবারও বলেন। আমরা খাই, উই উই ইট। ইট ইট। তোমরা খাও, ইউ ইউ ইট। ইট ইউ ইট। তারা খায়। দে ইট। দে দে ইট। হয়েছে এটা? আচ্ছা, গেল। এবার আমরা প্রেজেন্ট টেন্সে হ্যাভ দিয়ে ট্রাই করবো, সবগুলাই ছড়ে শিকার ছি থাকবে। আমি গিয়েছি, আই হ্যাভ। আই হ্যাভ আই গন। হ্যাভ আবার একসাথে হয় নাই। আমি গিয়েছি, আই 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 হ্যাভ। হ্যাভ হ্যাভ গন গন। মাশাল্লাহ। আবারও বলেন। আমি গিয়েছি, আই 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 হ্যাভ 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 গন গন। গন। তুমি গিয়েছো, ইউ ইউ হ্যাভ হ্যাভ গন। গন গন। সে গিয়েছে, হি হি হ্যাজ হি হ্যাজ হ্যাজ গন। গন। আমরা গিয়েছি, উই উই হ্যাভ হ্যাভ উই উই হ্যাভ হ্যাভ গন। 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 তোমরা গিয়েছো, ইউ 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 হ্যাভ 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 গন। গন গন। তারা গিয়েছে। দে দে হ্যাভ 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 গন। গন। এবার আমরা ইট দিয়ে বলবো, ইটস হবে না, ইটেন হবে, ইটেন। হ্যাঁ, আমি খেয়েছি, আই 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 হ্যাভ 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 ইটেন। ইটেন আই হ্যাভ তুমি ইটেন। খেয়েছো। ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ হ্যাভ ইটেন। ইটেন ইটেন। আচ্ছা, সে খেয়েছে, হি হ্যাজ হি হি ইটেন। হ্যাভ হ্যাভ ইটেন। ইটেন আমরা খেয়েছি, উই 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 হ্যাভ হ্যাভ ইটেন। ইটেন। তোমরা খেয়েছো, ইউ ইউ হ্যাভ হ্যাভ ইটেন। তারা খেয়েছে। দে দে হ্যাভ হ্যাভ ইটেন। ইটেন। এবার আমরা দুইটা নতুন ভার্ব নিব, ইনস্ট্যান্টলি বলতে হবে, ঠিক আছে? আমরা দুইটা ভার্ব নিব, রাইট, রাইট, অর্থাৎ রাইট দিয়ে আমরা বাক্যগুলো রাইট। বলবো। আচ্ছা, একটা ভার্ব নিলাম, বলেন। আমি লিখেছি, আই 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 রাইট। হ্যাভ রাইট রাইট। আমি, সরি না, সরি, আমি লিখি, আমি লিখি, আই আই রাইট। রাইট হ্যাভ রাইট। আমি লিখেছি। আই আই হ্যাভ হ্যাভ রাইট রাইট। আই হ্যাভ রাইটেন। আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। রিটেন। আই হ্যাভ রিটেন। আচ্ছা, আবারও বলি। আমি লিখি, আই আই রাইট। রাইট আই আই রিড। আমি লিখেছি, আই হ্যাভ আই আই হ্যাভ রিটেন। হ্যাভ রিটেন। তুমি লিখেছো, ইউ ইউ হ্যাভ হ্যাভ রাইট। রিটেন। রাইট। আচ্ছা, সে লিখেছে, হি হি হ্যাভ হ্যাভ রিটেন। রিটেন। মাশাল্লাহ। এভাবে ট্রাই করতে হবে। এবার পরেরটা ভালো করে খেয়াল করেন, দুইটাই একই অর্থ। আমরা যদি বলি আমি গিয়েছিলাম, কি হবে? আই আই ওয়েন্ট। ওয়েন্ট। আই ওয়েন্ট। আবার এটাও বলা যায়, আই হ্যাড গনও বলা যাবে। আমরা গন দিয়ে ট্রাই করি। আমি গিয়েছিলাম, বলেন আই হ্যাড গন। আমি গিয়েছিলাম, আই হ্যাড আই গন হ্যাভ গন। আই হ্যাভ গন। তুমি গিয়েছিলে, ইউ 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 হ্যাভ 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 গন গন। গন। সে গিয়েছিল। হি হি হ্যাড হ্যাড গন গন। হি ওকে, হ্যাজ এবার গন। আমরা রিটেন ই দিয়ে পড়বো। রিটেন না দিয়ে পড়ে এখন আরেকটা ভার্ব নিতে পারি আমরা, ইট অ্যাট ইটেন, ইটেন নি, হ্যাঁ, ইট দিয়ে নি। আমি খেয়েছি, তাহলে কি হবে? আই আই হ্যাড হ্যাড আই ইটেন। ইটেন হ্যাভ ইটেন। আমি খেয়েছিলাম বললে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছিলাম। ওকে, আচ্ছা, তুমি খেয়েছিলে, ইউ ইউ হ্যাড হ্যাড ইটেন। ইটেন ইউ হ্যাভ ইটেন। ইউ হ্যাড ইটেন। এবার একটা স্পেশাল ভার্ব নিই, নতুন ভার্ব, ডু। ডু, ডিড, ডান, তিনটা মনে আছে তো? হ্যাঁ, তাহলে এবার ইয়েস স্যার বলেন। আমি করি, আই আই ডু। ডু আই ডু। আই ডু। আমি আমার বাড়ির কাজ করি। আই ডু আই ডু ডু মাই ডু মাই হোমওয়ার্ক। হোমওয়ার্ক।
আচ্ছা, আমি শিখি, I learn. I learn. আমি ইংরেজি শিখি। I I learn learn. English. English. আচ্ছা, আমি ইংরেজি শিখেছি। I I have have learned. I have learned have English. learned. আই হ্যাভ লার্নড ইংলিশ, ভেরি গুড। আমি ইংরেজি শিখেছিলাম। I was I I have want learned. learn English. I আই have learned লার্নড English. ইংলিশ, আই লার্নড ইংলিশ হবে, আই লার্নড ইংলিশ। তাহলে আমি বলতে চাচ্ছি, যদি আপনি কখনো দেখেন যে এগুলো ইনস্ট্যান্টলি এভাবে বলতে পারেন, যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি লিখি আই রাইট, I have. আমি লিখেছি আই হ্যাভ রিটেন, আমি লিখেছিলাম আই রোড, আমি লিখেছিলাম আই হ্যাড রোড, আই হ্যাড রিটেন। এভাবে যদি ইনস্ট্যান্ট কখনো বলতে পারেন 5টা 10টা ভার্ব দিয়ে, আপনি মনে রাখবেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন এখন। এই ফর্মটাই সবচেয়ে কঠিন ফর্ম। আজকে না পারলেন, একটু কষ্ট হয়েছে আমি বুঝতে পারতেছি, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনি এটা পারবেন, এই বিশ্বাস তো আছে আপনাদের মধ্যে, আছে না? Inshallah. পারবেন ইনশাআল্লাহ। সবার আছে না? ইনশাল্লাহ। ওকে, পারবেন স্যার। মনোবল রাখবে ভাই, মনোবলটাই হলো সবচেয়ে বড় শক্তি আপনার। ওকে, তো এরপরে এখানে মোটামুটি ভার্বের ফর্মগুলো হয়েছে। আমি আরো কয়েকটা ভার্বের এরকম করে রাখছি, আপনাদেরকে 50টা ভার্ব শেখাবো এরকম। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ 20টা ভার্ব, যে ভার্বগুলো আমাদের শিখতে হবে। এখানে প্র্যাকটিসের ওয়ে দেখাই দিছি। বি, এম, ওয়াজ, হ্যাঁ এরকম, হ্যাভ, ডু, সে বলা, গো যাওয়া, গেট পাওয়া, মেক তৈরি করা, নো জানা, এই ভার্বগুলো আজকে শিখে ফেলবেন। ওকে, এখানে 20টা ভার্ব আছে। ওকে, তারপরে এখানে আমি বাক্য তৈরি করে দেখাইছি বিভিন্ন টেন্সে, এটাও দেখে নেবেন, এটা সহজ, এটা দেখলেই হবে, এই জন্য আমি রেগুলার অর্থ বললাম না। এরপরেরটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে। আমরা যখন প্রেজেন্টেশন দিব, ইংরেজিতে কথা বলতে যাচ্ছি, স্টার্ট আপ প্রেজেন্টেশন, হাউ টু স্টার্ট আপ প্রেজেন্টেশন, এটা কিন্তু ক্লাসের ফাইনাল পার্ট। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, এই যে আগের পেজগুলো দেখাইছি, তাহলে এটা থেকে আমরা এটা তো অন্তত বুঝতে পারতেছি যে আমরা যদি ভার্বের ফর্মগুলো মোটামুটি জানি, সাবজেক্ট তো জানি, তাহলে মোটামুটি ভাবে আমরা যে কোনো ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারবো কিনা বলেন, একটু যদি প্রসেসটা আবার দেখে নি, পারবো না? Yes, sir. পারবো। Yes, sir. তাহলে আমাদের ভার্বের পারবো। ফর্মগুলো জেনে একটা একটা করে পেজ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এতটুকু সবাই বুঝতে পারছে কিনা বলেন? জি Yes, স্যার। sir. Yes, sir. শুধু জোরে Yes, বলেন, sir. জি স্যার, ইয়েস স্যার বলেন। Yes, sir. Yes, Yes, sir. sir. জি স্যার। জি স্যার, Yes, এই তো sir. জোরে ঠাস ঠাস করে উত্তর দিবেন, যেন আপনার কথার মধ্যে কোনো রকমের কষ্ট না পাই। কষ্ট লাগলে আমারে বললেন। আপনাদের কষ্টগুলো নেওয়ার জন্য আমার এই বুকটা বিশাল বড়। আমার বুকটা হলো গিয়ে, আমার ওয়াইফ শুনলে আবার কি ধরে নিয়ে দেয়নি। যাই হোক, ভাইদের জন্য বেশি বড়। ঠিক আছে, যাই হোক, বিশাল বড়। আমি আপনাদের সকল কষ্টগুলো নিতে চাই, মানে পড়াশোনা নিয়ে আর কি। আমারে শেয়ার করবেন, সাইদ ভাই আছে, সাইদ ভাইরে শেয়ার করবেন, আমরা আপনাকে শেয়ার করবো, আপনার দুর্বলতা দেখবো কোথায়। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, কিন্তু মন খোলা ভাবে বলেন, জি স্যার ইনশাল্লাহ চেষ্টা করব। আবারও বলেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, জি sir. স্যার, Yes, ইনশাল্লাহ sir. চেষ্টা করব। Inshallah. Yes, sir. চেষ্টা করব। ভাই, চেষ্টা করব। যেভাবে Yes, ইন্সপায়ার, এতটা ইন্সপায়ার নিয়ে আপনাদেরকে কথা বলি ভাই, যদি তারপরও এই সুযোগটা না নিতে পারেন ভাই, আপনি জীবন আসলে ব্যর্থ একটা মানুষ। ঠিক আছে ভাই, এই জন্য বললাম ভাই, চেষ্টা করেন ভাই, হয়ে যাবে। তো ফাইনালি আমরা ফাইনাল পার্টে একটু দ্রুত যাই। এভাবে প্র্যাকটিস করতে হবে, আমি বিভিন্ন ভাবে এভাবে আপনাদেরকে পড়াবো। ফাইনালি হলো কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। ইংরেজিতে একটা প্রেজেন্টেশন তৈরি করার শুরুতে আপনাকে বলতে হবে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, বা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন অর স্পিচ অন মাই ফেভারিট ওয়েবসাইট ফেসবুক। আপনি ফেসবুক নিয়ে বলতেছেন। ফার্স্ট অফ অল বা ফার্স্টলি একই কথা, ফার্স্ট অফ অল বা ফার্স্টলি একই কথা। আপনি পরে বলতে পারেন, আই উড লাইক টু গিভ ইউ আ শর্ট ওভারভিউ অফ মাই প্রেজেন্টেশন। আই উড লাইক টু। সো হাউ টু ইউজ দ্য উড লাইক টু? এই উড ব্যবহার করতে হয় তখন যখন আমরা কোনো একটা কিছু করতে পছন্দ করি। যেমন আমরা যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, কিন্তু আমি যদি বলি আই উড লাইক টু, আমি করতে পছন্দ করি, সুন্দর। তাহলে আমরা যদি এখানে প্র্যাকটিস করি, এখানে বললাম আই উড লাইক টু গিভ, আমি দিতে চাই, কিন্তু আমরা যদি বলি আমি যেতে চাই, কি হবে? আই উড I লাইক would টু like গো। to go. আমি লিখতে চাই, I আই would উড লাইক like I টু to would রাইট। like write. আমি পড়তে চাই, আই I উড would লাইক like I would like to to read. আমি বলতে চাই, আই I I উড would would লাইক like. like I would to like to speak. আই উড Speak. লাইক টু টেল বাই স্পিক। এই যে দেখেন, এই যে এরকম যে মানে স্ট্রাকচার আমি যে আপনাদেরকে মাঝে মধ্যে পড়া দিই, এটা খেয়াল করছেন আপনারা? খেয়াল করেন নাই? Yes, আচ্ছা, sir. Yes, sir. এটার আমি একটা ফরম্যাট দেখাই, যে আমার যে স্ট্রাকচারের ইটা আছে, ফ্রি স্ট্রাকচার, STRUC, ফ্রি স্ট্রাকচার, এখান থেকে দেখা, এটা দিব না আজকে আপনারা, দিলে আপনি এটার গুরুত্ব দিবেন না, আমি এখান থেকে পড়া দিব আপনাকে। ঠিক আছে, আপনি এটা পড়বেন। তো ফ্রি স্ট্রাকচারের এই পেজটা একটু দেখি আমরা, এই পেজটা ওপেন হয়েছে। দেখেন, আই এম সাপোজ টু, আমার যাওয়ার কথা আছে, একটা স্ট্রাকচার। আই এম উইলিং টু, আমি ইচ্ছুক। ঠিক আছে। ইট ইজ টাইম টু ওয়েক আপ, ঘুম থেকে ওঠার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে।
তারপরে এখানে আরো স্ট্রাকচার আছে, সাবজেক্টের ব্যাপার স্যাপার আছে। তারপরে এখানে আই এম টু ডু আমাকে করতে হয়, হি ইজ টু ডু তাকে করতে হয়, দেয়ার টু ডু তাকে করতে হয়। এই যে এখানে স্ট্রাকচার বানাইছি, আপনি এক্সাইজ স্মার্ট করে স্ট্রাকচার সাজাই দিচ্ছি, আমার একটা পেজ দেখাইতে পারবেন আমার অনলাইনে? পারবেন না। আপনাদেরকে এটা আমি সাপোর্ট হিসেবে দিতে চাই। মানে আপনি ক্লাস যে করলেন পাশাপাশি আপনাকে যদি আমি 2 দিনেও একটা স্ট্রাকচার চর্চা করাই, ভাই এটা কি আপনার জন্য ভালো না? বলেন ভালো কিনা? জি। অবশ্যই ভালো। এখন উড লাইক টু দিয়ে আপনি এখানে একটা বাক্য দেখলেন, যদি এই উড লাইক টু দিয়ে আপনি সবার সাথে ট্রাই করতেন, বলেন উড লাইক টু দিয়ে ট্রাই করবেন, আমি করতে চাই, তাহলে কি হবে? আই উড লাইক টু ডু ডু। do. আমি বলতে চাই, I would I would like like to to say, or I আমি would like to পেতে চাই, I I would would like like to get, আমি তৈরি করতে চাই, I I would would like like to to make, আচ্ছা আমি জানতে চাই, I I would would like like to to I know know, would like আমি প্র্যাকটিস করতে চাই বা চর্চা করতে চাই, I would I I would like would to like like to practice, আমি ইংলিশ চর্চা করতে চাই, I I would I would like would like like I to would like practice that in ইংলিশ, English, আমি ইংরেজি শিখতে চাই, তাহলে কি হবে? I I would like I would like to learn English. তাহলে বলেন আপনি উড লাইক টু শিখছেন এখানে, কিন্তু আমি আপনাকে পাশাপাশি এগুলার পাশাপাশি যখন ওই যে স্ট্রাকচার গুলো দিব, এটা কি আপনার কাজে আসবে নাকি আসবে না? আপনি সহজে বলেন আমার। আসবে? আসবে আসবে স্যার। আসবে। তাহলে ছোট জিনিস, এটা আলাদা ক্লাস নেওয়ার দরকার নাই, Right. কিন্তু আপনার লাভ হইব না? হবে? হবে। জি হবে স্যার এটা শিখতে হবে ভাই। এরকম অনেক স্ট্রাকচার আছে যেগুলো গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে দেবো। তো এইভাবে স্টার্ট করবেন একটা প্রেজেন্টেশন। ইউ আর শর্ট ওভারভিউ অফ মাই প্রেজেন্টেশন, আই উইল স্টার্ট উইথ আ শর্ট হিস্টোরি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ফেসবুক অ্যান্ড দেন টক অ্যাবাউট advantage and disadvantage of using the social network. Finally, I will tell you my own opinion of the site. তাহলে কিভাবে? ফার্স্ট অফ অল, মানে প্রথমে আমি কি বলবো, তারপরে আমি কি বলবো, ফাইনালি আমি কি বলবো, এই যে ফাইনালি, ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো ইউজ করতে হবে। ওকে? তারপরে আপনি শুরু করেন, বা এইভাবে বলা যায়, টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই সাবজেক্ট টুডেজ ফেসবুক, এভাবে বলা যায়। দ্য সাবজেক্ট অফ টুডেজ বা মাই দ্য সাবজেক্ট মাই প্রেজেন্টেশন ফেসবুক, এভাবে শুরু করবেন। তাহলে ইংলিশ শুরু করতে হবে কিভাবে? এইভাবে, মনে থাকবে? জি তারপরে ফ্রেজেস ডিউরিং আ প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশনের মাঝখানে যে সকল ফ্রেজেস গুলা ব্যবহার হয়। ওকে? Now I would like to discuss বা talk about বা show you on this chart, তারপর ট্রান্সপারেন্সি, ইউ ক্যান সি, লেটস মুভ অন টু, এবং এগুলা দিয়ে শুরু করা যায়। আপনি চাইলে এই সকল ফ্রেজগুলো ব্যবহার করতে পারেন। চমৎকার ফ্রেজ, এটা কিন্তু অ্যাডভান্স, আপনারা যারা অ্যাডভান্স তারা এগুলা ইউজ করতে পারেন। হোয়াট আই ফাইন্ড রিয়েলি, কি আমি খুঁজে পাইছি, সো ইন্টারেস্টিং অ্যাবাউট, আমি কেন এই কারণ এটাতে আগ্রহী, ডাজ এনিওয়ান হ্যাভ অ্যান আইডিয়া, আপনাদের কি কোনো ধারণা আছে, ওয়াই, এই যে ডাজ দিয়ে বাক্য কেমনে করে, ডাজ হি গো, ডাজ শি গো, ডু ইউ গো, ডু হি গো, এটা দিয়ে বাক্য চর্চা করা আমাদের জরুরি, আমাদের করতে হবে। হিয়ার আর আ ফিউ ফিগার্স টু শো দ্যাট ফেসবুক ইজ মোর পপুলার টুডে। এখানে কিছু শো দেখ করলেন, মানে যেই টপিকে কথা বলবেন এই ব্যাপারগুলো আপনাকে মাঝখানে বলতে হবে। ফাইনালি, ending a presentation, how to end a presentation very smartly. Finally, I would like to say a few words from these classes. That class was about the verb. If you understand that full of classes, then definitely this is my success for today's class. That's all about me. If you like my classes, you can follow my pages, you can share my pages, and you can practice like this way. Thanks a lot for joining my classes. আমি যে একটা ফাইনালাইজ করলাম আমার আজকের ক্লাস, আপনি কি এটা বুঝতে পারছেন? বলেন। আমি যেখানে স্পিচটা দিছি এটা আমার ক্লাস নিয়ে দিছি, তো এই যে একটা সুন্দর একটা প্রেজেন্টেশনের ফাইনালাইজড করলাম, শুনতে ভালো লাগছে না? বলেন তো, ভালো লাগছে না? এরকম একটা জিনিসের ফাইনালাইজ করতে হয়, এভাবে ফাইনাল করা যায়। ফাইনালি আই উড লাইক টু সে আ ফিউ ওয়ার্ডস অন, ওই পুরো ব্যাপারটাকে সংক্ষেপে আরেকবার বললেন। থ্যাংক ইউ, থ্যাংকস, বা থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং, আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আই হোপ ইউ নো আ লিটল বিট মোর অ্যাবাউট ইন দিস ফেসবুক। আমি যে বিশ্বাস করি যে আপনি আজকের এই ফেসবুক ব্যাপারে বা এই ক্লাস ব্যাপারে কিছু হলেও বুঝতে পারছেন, এটা একটু বললেন। ইট ওয়াজ গ্রেট হ্যাভিং ইয়োর অ্যাটেনশন, আপনাদের অ্যাটেনশন পেয়ে খুব ভালো লাগতেছে আমার। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ফিল ফ্রি টু আস্ক মি হিয়ার। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এখানে জানাতে পারেন। এই ওভারঅল এটা হলো গিয়ে প্র্যাকটিস। তাহলে এটাকে আরো সংক্ষেপে আমি এখানে লিখে দিছি, আপনারা যারা অ্যাডভান্স আছেন এটা ট্রাই করবেন ওভারঅল। সো দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেস ক্লাস। তাহলে দেখেন, আমরা প্রথমত জানলাম ভার্বের ফর্ম, তারপরে আমরা জানলাম কিভাবে বিভিন্ন টেন্সকে এটাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করার ওয়ে জানলাম, যেটা আমরা ট্রাই করতেছি রেগুলার প্রেজেন্টেশন করার, তাই না? আপনাদের ডেইলি অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন এখনো তৈরি করা নেই, তৈরি করে ফেলবেন, বা একটা রিডিং টপিক দিলে প্রেজেন্টেশন তৈরি করে ফেলবেন। তো এই যে ব্যাপারগুলো আছে, তো এই ব্যাপারগুলো আমাদেরকে প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে ডে বাই ডে। ওকে? এটা সবাই বুঝতে পারছি বন্ধুরা? বুঝতে পারছি?
ওকে স্যার, বুঝতে পারছি। তো আপনাদের প্র্যাকটিস গ্রুপ কোনটা দেখেন এখানে, 46 Yes, sir, I ব্যাচের understand. প্র্যাকটিস গ্রুপ। প্র্যাকটিস গ্রুপ এই যে এখানে যারা আমার এই যে প্র্যাকটিস গ্রুপে প্র্যাকটিস করছেন, আমি খুব খুশি হয়েছি। আপনাকে একটা কোশ্চেন দিছি, দেখেন আমি এটা ডেসক্রাইব করে দিছি। ইজ এরপরে কি হবে, অন দ্য টেবিল। অন কেন হবে, কোনো কিছুর উপরে বুঝাইলে অন হয়। টু কেন হইছে, কারণ কোনো দিকে কোনো যাইতে কিছু চা টু বোঝায়। হ্যাঁ। চাবিতে হবে বোঝায়। আবার এখানে অ্যাড কেন হইছে, সময়ের আগে অ্যাড হয়। সময়ের আমি আগে এটা আর কি। ডেসক্রাইব করে এখানে আবার আপনাকে মানে ডিটেলস বলে দিছি। আর আপনাদের মেইন গ্রুপ কোনটা, আপনাদের মেইন গ্রুপ হইলো এটা, তাই না? এটা হলো আপনাদের মেইন গ্রুপ। জি স্যার। যেখানে টেক্সট করার অপশন রাখলে আপনি ক্লাসের অ্যানাউন্সমেন্ট পাবেন না, যেমন ক্লাস 10 নিচ্ছে অনেকে বুঝবেই না, যারা আসেনি তারা বুঝবে না। ঠিক আছে। এরকম ভাবে আজকে আমরা নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্ট করেছি। আমাদের প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট এখানে জয়েন করছে, দেখেন একদিনে 10 জন ক্লাস জয়েন করে ফেলছে। অলরেডি অসংখ্য স্টুডেন্ট এই যেখানে দেখেন নক করে বসে আছে, তারা জয়েন করতে চায়। ঠিক আছে। এরকম অনেকেই কিন্তু সারাদিন আমাকে টেক্সট করে, ভাই সবাই শিখবে না। আমি আপনাকে এই যে প্র্যাকটিস ক্লাস যিনি নেবেন তিনি এই যে সে অসুস্থ, তার ভয়েস শুনলে আপনি বুঝতে পারবেন। অলরেডি তার সাথে আমি কথা বলছি, দেখেন ভয়েস কি বলে। স্যার আমি 5 দিন যাবত জ্বরে ভুগতেছি আর কি, আর আমার ভয়েস ব্রেক হয়ে গেছে। তো যাই হোক, বুঝতে পারতেছেন তো, অলরেডি আমরা যোগাযোগ করছি এর সাথে। ওই সাইদ ভাইয়ের সাথে দেখেন আমি কিছুক্ষণ কথাবার্তাও বলছি। হ্যাঁ, ভাত খাচ্ছিলেন তিনি। আমরা কিন্তু সব সময় আপনাদের ইমপ্রুভমেন্ট নিয়ে যাচাই মানে আলোচনা করি ইনশাল্লাহ। ঠিক আছে। এই যে লিয়াব রেজিস্টার্ড মেম্বারদের এই গ্রুপটা দেখতেছেন, আমি এখানে আপনার সংক্ষেপে বলে দিই, যাই হোক এটা করা ঠিক না। এই জায়গাতে নাই এমন কোনো লোক নাই। আরিফ ভাই, সাইফুল স্যার, ইলিয়াস স্যার, বাংলাদেশের সকল মানে আয়মান সাদিক পর্যন্ত আছে এখানে। বাংলাদেশের সকল টিচার্সদের ফোরাম এটা, অর্থাৎ সকল টিচার্সদের একটা সঙ্গ এটা। একজন স্কুল বা কলেজের ইংরেজি শিক্ষক হিসেবে আইএলটিএস এর প্রয়োজনীয়তা কতটুকু। এই ধরেন একজনের একটা আইএলটিএস টিচার দরকার, সে এখানে অ্যানাউন্সমেন্ট দিবে যে আপনার কোনো স্টুডেন্ট থাকলে, ঠিক আছে, আইএলটিএস এর পড়াইতে পারবে বা এরকম আপনার এখানে সে অ্যাডভার্টাইজ দিবে কিন্তু, যে আমরা নিতে চাই। আমি যদি ভাই একটা টিচারকে সাজেস্ট করে দিই যে আমার এই স্টুডেন্ট ভালো করতেছে, অনেক ভালো করছেন বা চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভাই আপনার কি অগ্রাধিকার বাইরে গেল না? বলেন তো, বাড়ছে কিনা বলেন। পারছে? অবশ্যই বাইরে গেছে আপনার। অবশ্যই স্যার কিন্তু চাইবে যে সাইদ স্যারের কথাটা রাখি। এই যে আমাদের গেট টুগেদার সামনের মাসে গেট টুগেদার মানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে, মানে আমাদের 17ই আগস্ট সকল টিচার্সদের গেট টুগেদার। Excited to practice is an inspiring graduation motivational event 17th August. Employ new students. Honored to have তো যাই হোক, এখানে অনেক অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন। আমাদের সবার মিলন মেলা হয় বছরে 2বার, সবাই একে অপরের সাথে মিলিত হই। ঠিক আছে। এখানে সবাই একে অপর ইমপ্রুভমেন্ট দেখায় কিন্তু। ঠিক আছে, একে অপরে দেখেন ইমপ্রুভমেন্ট দেখায়, কে কিরকম ইমপ্রুভমেন্ট করতেছে সবাই শো করে। আমি আজ পর্যন্ত শো করতে পারলাম না, এই দুঃখ আমি করে রাখতাম। কর রাখার মতো জায়গা আছে, এই যে তারা স্টুডেন্ট দেখায়। আমার অফলাইন ব্যাচ বাড়তেছে স্টুডেন্ট। যাই হোক, এক সময় আমিও আপনাদেরকে এভাবে শো করতে পারবো, তখন আমার আরো ভালো লাগবে। ঠিক আছে। ওকে। তো সেই অবস্থা করার জন্য আমার কাদের সহযোগিতা দরকার বলেন? আপনাদের সহযোগিতা দরকার। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা ভালো করে শিখলে আমি গর্বের সাথে বলতে পারবো আমার এই ব্যাচের এই স্টুডেন্ট ভালোভাবে ইংলিশ শিখছে। ঠিক আছে। তো এই হলো ওভারঅল আপনাদের জন্য ভাই ফ্যাসিলিটি। তো আপনার কি মনে হয় আমার সাথে এই যে ক্লাস করতেছেন, ভালো করে ইংলিশ শিখলে একটা সুন্দর স্বপ্ন আছে কিনা বলেন, সেই স্বপ্ন পূরণ করা যাবে যেখান থেকে? আপনার এটা বিশ্বাস হয় তো নাকি? Yes, sir. কথা Yes, বের হয় না sir. কারো মুখ দিয়ে, কি ব্যাপার? নাকি সব ধনী মানুষ? হ্যাঁ, আমার আমার মতো Yes. গরিব কেউ নাই। আর গরিব আছে স্যার, আমি আছি। I understood. শোনেন, শিক্ষকতার পেশা হলো সবচেয়ে স্মার্ট পেশা। ঠিক আছে, এটা সবাই পারে না। তো ওভারঅল বলেন আমার ক্লাস কেমন ছিল আজকে, কেমন লেগেছে? স্যার খুব ভালো অনেক স্যার। ভালো লেগেছে, অনেক স্যার, অনেক ভালো ভালো। স্যার, ভালো। আচ্ছা, আমি আজকে নাজমাপুর কাছে প্রথমে শুনতে চাই যে নাজমাপু কেমন কমপ্লিমেন্ট করতে পারে। নাজমাপু বলেন আজকে ক্লাস কেমন লাগছে আপনার কাছে? নাজমাপু শুনতে পাচ্ছেন? বাবু শুনতে পাচ্ছে না মনে হয় স্যার। আচ্ছা It was তাহলে nice. হ্যাঁ বলেন কেমন লাগছে আজকে আমার ক্লাস? It was nice. ইট ওয়াজ নাইস, থ্যাংক ইউ সো মাচ। ইঞ্জিনিয়ার ভাই কেমন লাগছে But I বলেন? have one question. কোশ্চেন একটু পরে নিচ্ছি, আমি এখানে রিভিউ নিয়ে নিই, আমি ক্লাসটা রেকর্ড অফ করবো। ইঞ্জিনিয়ার ভাই কেমন লাগছে? ইঞ্জিনিয়ার এরশাদ, এরশাদুজ্জামান। Sir, very nice. থ্যাংক ইউ সো মাচ। জাহিদ ভাই কেমন লাগছে? কে যেন ওই পরে। আচ্ছা, হালিমা আপু কিছু বলতে চাচ্ছে, হালিমা আপুর কাছ থেকে শুনতে চাই। হ্যালো। আর ভাই কিছু বলবে না, বললে আমি আছি, আমরা দেখাই দিন। জি স্যার, অনেক ভালো লাগছে, আপনার ক্লাস অনেক ভালো লাগে। শুধু ভালো, আর কিছু নাই? একটু অন্য কিছু নাই? আচ্ছা যাই হোক, ইটস ওকে। অ্যামাজিং। আচ্ছা ঠিক আছে, শব্দ আমাদের শিখতে হবে আসলে কেমনে এই স্যার ক্লাসটা হচ্ছে গ্রুপে দিয়ে দিলে ভালো হয় স্যার।
আচ্ছা ঠিক আছে, ক্লাস যে হ্যাঁ করাইলেন অবশ্যই ক্লাস দিয়ে দিব। তো বন্ধুরা এই হলো কি ওই আজকে ওই ক্লাস। শিটটা দিয়ে দিলে ভালো হবে স্যার, অবশ্যই শীট দিয়ে মানে দিব। প্র্যাকটিসের জন্য। হ্যাঁ প্র্যাকটিসের সেটটা দিয়ে দিব। ওকে। তো আজকে এভাবে যদি আমরা আসলে ক্লাসগুলো করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, আমার বিশ্বাস অবশ্যই ভালো কিছু হবে। সবার জন্য অনেক অনেক জি শুভকামনা থাকবে।